বান্দা তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার দিলের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াইবা, এই ভয় তোমার আমার দিলের মধ্যে নাই। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে জানায়া দিছে, নবী আপনি বলেন আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছাইরা দেয়, আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা চুরি বাদ দিয়া দেয়, আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যদি নামাজ পড়া শুরু করে দেয়, আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা জিনা বাদ দিয়া দেয়, আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা মদ খাওয়া ছেড়ে দেয়, আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা গীবত করা ছেড়ে দেয়, আমি আল্লাহর সামনে দাঁড়াইবার ভয়ে যদি কোনো বান্দা কোনো নারী যদি বেপর্দা হওয়া থেকে বিরত থাইকা পর্দা করা শুরু করে দেয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, নবী আপনি জানায়া দেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহ তারে নিয়ামত দিয়া দিব, আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিব। দুইটা কোন সুবহানাল্লাহ। ঘটনা এখন দুইটা মনে হইছে, একটা হইছে মুসা আলাইহিস সালামের লগে সময় মতো মৃত্যু, আর আরেকটা হইছে যে আল্লাহ যে আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দিলে, আল্লাহর ভয় দিলে রাখলে এটার যে আল্লাহ যে ওয়াদা করছে জান্নাত দুইটা দিব, এরকম একটা ঘটনা মনে হইছে। দুইটা ঘটনা শুরু করি আগে, আস্তে আস্তে সামনে যাবো। অসুবিধা হইব? হ্যাঁ, কোনো টেনশন নাই, মাত্র না ওয়াজ শুরু, চলবো আখিরি মানাজাত পর্যন্ত। তার কাছে কোনো কথা নাই, আয়া পড়েন। আগের থেকে দফিলিট শুরু হয়, পিছনে আইলে দফিলিট ফোর হয়ে যাইব। এই জন্য যারা রাস্তাতে আছেন আগে আগে অবস্থান করেন, দিনের কথা শুনেন, পরে মেহমানদারির ব্যবস্থা আছে। র্যাকেট খেললে যদি আয়া মাহফিলের সিন্নি টান দেন, এটা বেশি একটা যায় যেত না, কম যায় যাইব আর কি। একটা ফাটি আছে দেখবেন র্যাকেট খেলে এই বুনবুনি বুনবুনি করে ঘুরে, র্যাকেট মেকেট হিল্লা যখন হুজুরে যখন মোনাজাত ধরে আল্লাহুম্মা আমিন, দুইটাই এই হুজুর মোনাজাত দিলিছে হিসুরি মনে দাঁড়াইব, দূর দে কথা কন নাকি তো ঠিকঠাক কন লাগতো না। আমি দিছি কি এমন লাগে, আর আমি যদি কথাটা ভুল কয়ে দিই তুলে কইবেন, আর নাই তো এখন লোক নাই মোনাজাতের সময় লোক, এটা কোন একটা কথা হইল? এটা হইল না। মাহফিলে মেহমানদারির ব্যবস্থা করছে সমস্ত আগত শ্রোতাদের জন্য, ঠিক নেই তো? এইটা যেহেতু আমি শ্রোতার জন্যই মেহমানদারির ব্যবস্থাটা করছে, তাহলে আমি মাহফিলের শ্রোতা হইলেন এটা পরিপূর্ণভাবে যায় যেত। যদি আমি শেষে দায়ে যদি শ্রোতা হই, শেষের বন্ডক লেঞ্জার বন্ডক লেঞ্জার ধরছি না, তাহলে অর্ধেকটা দিলাইবি আমার, এটা বেশি একটা হইতো না রে, কম হইব। আচ্ছা যাক, এটা একটু আপনাদেরকে নম্বর পাড়ার সূরা রহমান, যে সূরাকে কোরআন শরীফের অলংকার নামক সূরা হিসেবে অবহিত করছে। জিনিস পড়লে মহিলাদেরকে সুন্দর লাগে না, সাজুগুজু করলে মানুষকে সুন্দর লাগে না, ঠিক কুরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করলে বোঝা যায় যে আল্লাহর কালাম কি পরিমাণ সুন্দর। কোন সুবহানাল্লাহ। আর রহমান, এই জন্য আল্লাহ এই সূরা রহমান জান্নাতের মধ্যে আল্লাহ বান্দাদেরকে নিজে শুনাইব। কারে শুনাইব? কে শুনাইব? আল্লাহ নিজে। আল্লাহ নিজে। আল্লাহর কণ্ঠের তালাওয়াত শুনতে কি পরিমাণ মজা হইব। মক্কা শরীফ যাও না, আসেনি লোক এখন দু একজন, কেডা কেডা গেছেন আল্লাহর ঘরখানে কাবার মধ্যে? মাশাআল্লাহ অনেকজন। এই হাদিস সাহেব হাত তুলে না, মাশাআল্লাহ, কিন্তু বছরে কয়েকবার কইরে যায়, এটা কিন্তু আমি জানি, কিন্তু কইতো না। হ্যাঁ, এবারে হাত তুললে না, আমরা উৎসাহ যাতে যে আল্লাহ এই লোকের যদি আপনি বছরে কয়েকবার নেন তো আমরা এহেদবার নিয়ন জানা। আল্লাহ সবাইরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন। মক্কায় গিয়া যদি নামাজ পড়েন,
মসজিদে হারাম, মসজিদে নববীর মধ্যে যখন নামাজ আদায় করেন, ফজরের নামাজের তালাওয়াত, আসরের নামাজের তালাওয়াত শুনতে কি পরিমাণ মজা লাগে। হাদি সাহেব চোখের পানি ছেড়ে কান্নার করে বলে, ও ইমাম সাহেব, মনে হয় যেন 1450 বছর আগে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। মনে হয় যেন এমন আজকের দিনে এই নামাজের তালাওয়াত শুনতেছি, মনে হচ্ছে যেন আসমানি কোরআন জমিনে নাজিল হচ্ছে, আর মক্কার ইমাম আর মসজিদে নববীর ইমাম তালাওয়াত করতেছে। এক এক কারীর এক এক কণ্ঠের তালাওয়াত। কোরআনের তালাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এমিয়া 30 বছর আগের একটা গান যদি এখন বাজায়, মুরব্বী ডাক দেখে চুপ কর, 25 বছরের আগের পুরান গান গাছ, 5 বছর আগের পুরান গানও কেউ টান দিলে কই বই ডাকাচ্ছে, এটার মজা লাগে না। কবিতা 20 বছর আগে বইয়ের মধ্যে যেটা ছিল, এখন 20 বছর পরে ওই কবিতা নাই, ঠিক নিজরে কোন। কিন্তু আল্লাহর কালাম 1450 বছর আগের কোরআন এখনো আছে না নাই? 1450 বছর আগে আমার পয়গম্বর যেইভাবে নামাজ আদায়ের কথা বলছে, যেইভাবে পয়গম্বর নামাজের মধ্যে তালাওয়াতের কথা বলছে, আপনাদের গোপালপুরের ইমাম সাহেব তো ওইভাবেই তালাওয়াত করে হুজুরের নামাজে দাঁড়াইয়া প্রথম সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? তালাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? গোপালপুর ইমাম সাহেবের তালাওয়াতে কি মজা, নবীনগরে গিয়া নামাজ পড়লে আরো বড় মজা লাগে, ব্রাহ্মণবাড়িয়া জেলা মসজিদে গিয়া নামাজ পড়লে আরো বড় মজা লাগে, ঢাকা বাইতুল মুকাররমের ইমাম সাহেবের তালাওয়াত মজা, মক্কাতুল মুকাররমের ইমাম সাহেবের তালাওয়াত আরো মজা। আর এই তালাওয়াত সাহাবায়ে কেরামের জবান থেকে কেমন মজা হবে, এই তালাওয়াত নবীর সাহাবী হযরত বেলালের কণ্ঠে কেমন মজা লাগবে, এই কোরআন আমার নবীর কণ্ঠে কেমন মজা লাগবে, কোন সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কত মজা। কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে আমার আল্লাহ ডাক দিয়ে কইব, পয়গম্বর, আমার বান্দারা দুনিয়ার মধ্যে পড়ছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই তালাওয়াত শুনতে মজাই লাগে, তাইলে 1450 বছর আগের কোরআন এখনো মজা লাগে, কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন। শুধু এখন কেন, কিয়ামত যদি আরো 1450 বছর পরে হোক, আরো 1450 বছর পরে, আরো পরে, আরো পরে, আরো পরে, আল্লাহ মালুম, যদি আরো কোটিশো বছর পরেও এই কোরআন এখন যেমন মজা লাগে, ভবিষ্যৎ তেমনই মজা লাগবে, কারণ এটা আমার আল্লাহর কালাম। কোন সুবহানাল্লাহ। এই কালাম কার? আরো জোরে কোন কার? এটা আল্লাহর কালাম, আল্লাহ বলেছেন। অথচ আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মধ্যে এই আল্লাহর কোরআন, ওই বাসারুক না জানে কোন জায়গায় এক জায়গার এক ছেলে আল্লাহর কোরআনকে আগুন ধরাইয়া অবমাননা করছে, কোন নাউজুবিল্লাহ। অথচ এই দেশের মধ্যে মুসলমান নাকি 92%, 92 জন নাকি মুসলমান। অথচ এই মুসলমানের রাষ্ট্রে
মুসলমানের দেশে আল্লাহর কোরআন অবমাননা করে আর মানুষ চুপ থাকে, তাহলে আমরা কোন মার্কা মুসলমান? কথা কোন ঠিক কিনা? মনে করে কি এই দেশের মানুষ বুঝি এখন চুপ হয়ে গেছে গা? এখন বুঝি কোরআনের বিরুদ্ধে কইলে, নবীর বিরুদ্ধে কইলে, আল্লাহর বিরুদ্ধে কইলে বুঝি ছাড় পাওয়া যাইব? একটা কথা পরিষ্কার বলে দিতে চাই কোরআনের দুশমনদেরকে, একটা কথা পরিষ্কার বলে দিতে চাই নবীর দুশমনদেরকে, একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আল্লাহর দুশমনদেরকে। তোমরা মনে করেছো এই জমিনের মধ্যে প্রতিবাদ করার মধ্যে কেউ নাই? না না, এই দেশের মানুষ নামাজ পড়ে না কিন্তু মসজিদে চাঁদা দেয়। এই দেশের মানুষ কোরআন পড়ে না কিন্তু কোরআনকে মহব্বত করে। কোরআনের বিরুদ্ধে যারাই বলবে, নবীর বিরুদ্ধে যারাই বলবে, আল্লাহর বিরুদ্ধে যারাই বলবে, তাদেরকে এই দেশের তাওহীদি জনতা প্রতিহত করবে। কথা বলেন ঠিক কিনা? এক বেড়ায় আল্লাহরে গালি দিয়া এখন শ্বশুর বাড়িতে আছে। এই দেশের তাওহীদি জনতা প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের ঈমানের দায়িত্ব, এটাই আমাদের ঈমানের পাওয়ার। উহুদের ময়দানে যখন নবীজির দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামরা ঢাল দিছে না, নিজের শরীরটাকে ঢাল বানায়া নবীর সামনে দাঁড়ায় গেছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহটা। নবীর সাহাবী তালহা নবীর সামনে দাঁড়ায় গেছে। পয়গম্বর, কাফেররা আপনাকে আহত করেছে, আরো আক্রমণ করার চেষ্টা করতেছে। তালহা নিজের শরীরটা দিয়ে দিয়েছে যে আমি নবীজি থাকতে, আমি থাকতে আমার নবীর গায়ে সামান্য একটা কণা পরিমাণ পোকা লাগতে দেব না। সাহাবায়ে কেরামরা নবীকে যেমন জীবন দিয়া ভালোবেসেছে, ঠিক 1450 বছর পরে বাংলাদেশের আশিকে রাসূলরা, নবী প্রেমীরা নবীর সম্মান, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের মর্যাদা সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেবে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত পর্যন্ত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কি শুধু হুজুররার দায়িত্ব নাকি সবার দায়িত্ব? আরো জোরে কোন, কি হুজুররার দায়িত্ব না সবার দায়িত্ব? কোরআনের বিরুদ্ধে কইলে যাদের দিলে লাগে না, নবীর বিরুদ্ধে কইলে যাদের দিলে লাগে না, আল্লাহর বিরুদ্ধে কইলে যাদের দিলে লাগে না, সে প্রকৃত মুসলমান না, নাম্বার ছাড়া মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আবার তাদের পক্ষে অবলম্বন করে, কোনা এমনে দে কইছে না হেমনে কইছে, হেমনে দে কইছে না এমনে কইছে। ঘুরানো ফিরানোর কোনো সুযোগ নাই। কোনোভাবেই এমন কোনো কথা এই মুসলমানের জমিনে বলা যাবে না যেই কথার দ্বারা আল্লাহর তাআলার শানের খেলাফ কথা হয়, নবীর শানে আঘাত লাগে, কোরআনে অমর্যাদা হয়। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা প্রতিবাদ করি না। এই দেশের মধ্যে আমার নবীকে, নবীর 11টি বিবাহকে নিয়ে ব্যঙ্গ করে কিছু নাস্তিকরা নবীজিকে ফেসবুকে গালিগালাজ করে। এই যে আজকা নবীনগরের মধ্যে এখন মনে হয় থানায় আছে, যারা ফেসবুক চালান ইতিমধ্যে তারা দেখেছেন, বাসারুকের একটা ছেলে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে আগুন দিয়া দিয়া পড়তেছে, কোরআন নিয়ে অবমাননা কর মন্তব্য এবং বক্তব্য দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমাদের দিলে লাগে না? লাগেনি? জোরে কোন লাগেনি? আরে এই কোরআনকে ধারণ করার জন্য এই গোপালপুরের আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্ররা রাত 3টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। এই কোরআনকে সিনায় ধারণ করার জন্য এই কোরআনের আলেম যারা, তাদেরকে দিয়ে আমরা ইমামতি করাই। এই কোরআনের আলেম যারা, তাদের কাছ থেকে আমরা দ্বীনের কথা শুনি। আর এই কোরআন নিয়ে এই দেশের মধ্যে কিছু নাস্তিক মার্কা মুসলমানেরা মন্তব্য করে কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। সাবধান করে দিতে চাই, আপনাদের ঈমানকে জাগ্রত করে দিয়ে দিতে চাই। মুখে মুখে হইলেও মন্তব্য করবেন, অন্ততপক্ষে অনেকে ভুল বলে, তাদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় দেখা যায়। পক্ষ অবলম্বন করা যাবে না। পরিষ্কার
বক্তব্য দিবেন, পরিষ্কার বলবেন, দোকানে চা খাইতে খাইতে দুই দুস্ত আলাপ করবেন, বলবেন যে এই দেশে এমন একটা আইন করা দরকার যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামের আজমতের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এমন দুই চারটারে যদি রাষ্ট্রীয়ভাবে ভাষিয়ে দিতে পারতো, তাইলে ঠিকই এই দেশের মধ্যে আর কেউ এমন দুঃসাহস করতো না, তারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, এই কোরআন আল্লাহর কালাম। জোরে বলেন কার কালাম? কোনো সন্দেহ আছে? জোরে কন না কেন? কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আর এই কিতাবে যে সন্দেহ নাই, এটা আমার কোন লাগতো না, এই কোরআনই বইলা দে। সুবহানাল্লাহ কোন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাযাল কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হলো একমাত্র হেদায়েত, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর উম্মত, ইমানদার, আল্লাহ যে বলেছিলাম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তারে জান্নাত দিব। জোরে কোন কয়টা? মনে আসেনি? কথা মনে আসেনি? বহু বছর আগের একটা ঘটনা। এক যুবক, আল্লাহর বড় মোহাব্বত তার দিলের মধ্যে, নবীর বড় মোহাব্বত তার দিলের মধ্যে। যুবকটা বড় নামাজি, বড় ইবাদত আবেদ, নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ করে, কোরআন তেলাওয়াত করে, পাশাপাশি যখন সকাল হয়ে যায় ইবাদতের পাশাপাশি দুনিয়ার কাজ কাম করে। তার প্রতি একটা কুনজর গেছে একজন মহিলার, একজন যুবতী, সুন্দরী মহিলা, নারীর। সে যেই ঘরের মধ্যে থাকতো, ওই ঘরের মধ্যে গিয়া ওই মহিলাটা, ওই যুবতী নারীটা যুবকটাকে বলতো যে তুমি যদি আমার প্রতি আকর্ষিত না হও, তাইলে আমি তোমার ব্যাপারে মানুষের কাছে বলে দিব, এই কথা প্রকাশ করে দিব যে তুমি আমার সাথে গুনাহ করো, তুমি আমার সাথে জিনা করেছো, প্রকাশ করে দিব। তোমার ইজ্জত, তোমার সম্মান আমি লুণ্ঠন করে দিব। যুবককে এই কথা বলার পর যুবক কোনো উপায় না পাইয়া আল্লাহর কাছে সাহায্য কামনা করে। সাহায্য কার কাছে? জোরে কোন কামনা করতে হবে? সাহায্য করার মালিককে। বুঝছা কোন? এরপরে কইলাম কথার ফেস আছে। সাহায্য চাইতে হবে কার কাছে? অন্যের কাছে যদি কেউ চাওয়ার জায়গাটা কি সঠিক হইব না বেঠিক হইব? বুঝা কইছেননি? তুলে ফিরাইন, এই চাইস না এখনো, আল্লাহর কাছে চা, ফিরাইবেননি? হ্যাঁ, বুঝছে, যারা বুঝনের বুঝছে, একটু বেশি কম যাইতো না। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ বন্দাকে ফিরাইয়া দেন না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দিব। আল্লাহ তাআলা বান্দাকে ফজরের নামাজের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাক দেয়, বান্দা
আয় আয় ফজরের নামাজ হাজিরা দে। ও বন্দা তোর কি সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব। বন্দা ফজরের নামাজও আল্লাহর ডাকে মুয়াজ্জিনের উসিলায় সাড়া দেয় নাই। আল্লাহ বন্দারে জোহরের নামাজে ডাক দেয়, বন্দা আয়। জোহরের নামাজও বন্দা যায় না, আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ বলে বন্দা ফজরে ডাকলাম, জোহরে ডাকলাম, আমি আল্লাহ বেজার হয় নাই। ও গোলাম আয় আয় আসরের নামাজে এসে হাজিরা দে। আমি আল্লাহর ডাকে যদি আসরের নামাজে হাজিরা দাও, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। এই কথাটা বিশ্বাস হয়েছে না আপনাদের? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ফজরের নামাজ পড়ে আর এশারের নামাজ পড়ে, এশা থেকে ফজর পর্যন্ত বন্দার দ্বারা যত সগীরা গুনাহগুলি আছে, সমস্ত সগীরা গুনাহগুলি এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত ইবাদত করার কারণে জোহর এবং আসরের মধ্যে যে সগীরা গুনাহগুলি হয়েছে, আসরে হাজিরা দেওয়ার কারণে বন্দার জোহর এবং আসরের মধ্যবর্তী গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। আর যদি কবিরা গুনাহ হয়ে যায়, আর যদি কবিরা গুনাহ হয়ে যায়, তাহলে কবিরা গুনাহগুলি কি করতে হইব? এগুলির ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন তওবায়ে নাসুহা করবে, আল্লাহ তার তওবায়ে নাসুহার বদৌলতে বরকতে আল্লাহ বান্দার কবিরা গুনাহগুলি পর্যন্ত ক্ষমা করে দিবেন। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যদি সগীরা গুনাহ হয়, নামাজের দ্বারা মাফ। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, সুবহানাল্লাহ হুজ্জা নিতাম করে সুবহানাল্লাহর সওয়াব কি আমারে দিয়া লাইবেন? হ্যাঁ, সুবহানাল্লাহর সওয়াবের লেগে জান্নাতও গিয়া আফসোস করবেন, জাহান্নামও গিয়া না, জান্নাতও গিয়া। শুনবেন, আফসোসটা যে করবেন এটা কইয়া লাই, নাহলে তো এটা বুঝতেন না। ওয়াজ তো কত তৈ শুনেন, আমার তেনাও কিছু দামি কথা ডিভাইড লয়ে গেলেন, সবটি বুঝলে যাবেন গিয়ে একটা কথা লয়ে গিয়ে আমল করলে, গোপালপুরে 10টা ওয়াজ হইলে 10টা কথার আমল করলে জীবন সফল হয়ে যাবে। জান্নাতে বান্দাদেরকে দিয়ে দিব আল্লাহ তাআলা। এই বুঝছেন, এক একটা সমস্যা এক একটা সমাধান। আমার কোনো দোষ নাই, ওয়াজ কিন্তু বিভিন্ন দিকে দূরতাছে হনে। জাকাত আমু ইনশাল্লাহ, সময় লাগবো, খায়াতে এইটা আইছেন ইনশাল্লাহ। শেষও আছে, অসুবিধা নেই। বান্দাকে যখন জান্নাত দিয়ে দিব, বান্দারে কইব এই জান্নাত, হাজাল জান্নাতু, এই জান্নাত এটা তোমার, যাও এই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ কোন? জান্নাতে যাওয়ার পরে বান্দা জান্নাতের মধ্যে ঘুরবো, জিগাইব ওই জান্নাত কার? করে এটা আপনার। জান্নাতের মধ্যে আল্লাহ 70 জন খুরুকিল মান দিবে। জান্নাতের মধ্যে বিভিন্ন নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। বান্দা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতরা ঘুরে ঘুরে প্রদক্ষিণ করবে, পরিদর্শন করতেই থাকবে। ঘুরতে ঘুরতে গিয়া জান্নাতের একটা জানালা দিয়া সামনের দিকে তাকাবে, তাকায় দেখবে ওই জান্নাতের জানালা দিয়া যে আর একটা বিল্ডিং, বিশাল বড় ইমারত অথবা জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ কোন? জান্নাতে খাবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, আসো দেখে যাও এটা কি। বলে এটাও একটা জান্নাত। এই জান্নাত কার? বলে এটা গোপালপুর গ্রামের রিকশাওয়ালা অটোওয়ালার জান্নাত। নামাজি অটোওয়ালা আছে না নাই? জুড়ে কোন? নামাজি দোকানদার আছে না নাই? নামাজি মাছ ব্যবসায়ী আছে না নাই? নামাজি কামার আছে না নাই? নামাজি তরকারি বিক্রেতা আছে না নাই? রিক্সা চালায় নামাজি আছে না নাই? পুলিশের মধ্যে নামাজি আছে, এরে বার্মি বিডিআরের মধ্যে নামাজি আছে, কৃষি কাজ করে নামাজি আছে। এরে আম্মা জান ও আব্বা জানের দলেরা,
আপনিও কৃষিকাজ করেন, আপনার সাথে আরেকজন কৃষিকাজ করে, আপনি কৃষিকাজ করে নামাজ পড়ার সময় পান না, অথচ আপনার সাথে ক্ষেতের জমিনের লোক কৃষিকাজ করে নামাজ পড়ে আছে না নাই? আপনি পুলিশের চাকরি করে নামাজ পড়ার সুযোগ পান না, অথচ আপনার পাশের বাড়ির লোক আরেকজন, আপনার পার্শ্ববর্তী গ্রামের লোক অথবা আপনার কলিগ একই সাথে ডিউটি করে আপনি দাঁড়ায়া থাকেন, সে নামাজ পড়ে আছে না নাই? একই অফিসে চাকরি করে একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না। এমন লোকের অভাব নাই। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, জান্নাতের মেহমান, এই যে জান্নাতরা আপনি দেখতেছেন, আপনার জানালা দিয়ে, আপনার দরজা দিয়ে, বলে ওই জান্নাতরা আপনার গ্রামের একজন রিকশাওয়ালা অথবা গরিব লোকের একটা নাম কইব, ঘটনা এইভাবে আছে। বলে ওই লোকটা কি করত? বলে ওই লোকটা রিক্সা চালাইতো। এই জান্নাতের মালিক কইবা, আমি তো দুনিয়ার মধ্যে টাকাওয়ালা বেশি আছিলাম, আমি তো হাজি সাহেবা ছিলাম, আমার তো টাকার কোনো অভাব ছিল না, আমি দান সৎকা অনেক করেছি, ইবাদতও করেছি, তাইলে আমার জান্নাত এটা, তার জান্নাত ওইটা। দেখে তো বোঝা যায় আমার জান্নাত থেকে ওই জান্নাতটা আর একটু সুন্দর বেশি। ফেরেশতা কইব, হ্যাঁ, আপনার জান্নাত থেকে আসলেই তার জান্নাতটা একটু সুন্দর বেশি। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জান্নাত থেকে ওই গরিব লোকের জান্নাতে সৌন্দর্য কি একটু বেশি। তখন বলবো কারণটা কি? এই লোকের জান্নাতটা এত সুন্দর হওয়ার কি কারণ? সে কি এমন আমল করছে যে তার জান্নাতটা এত সুন্দর? তখন ফেরেশতা ডাক দেয়া কইবা, আল্লাহর বান্দা, কিতাবের মধ্যে আছে যে তুমি আল্লাহর ইবাদত করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, পড়ার পরে তুমি ঘরের মধ্যে ঘুমাই রইছো, তুমি বিভিন্ন জায়গায় গেছো, তোমার নেক আমলের চাইতে ওই রিকশাওয়ালার নেক আমল, ওই গরিব লোকের নেক আমল, ওই অসহায় লোকের নেক আমল একটু বেশি আছিল, এই জন্য তার জান্নাত একটু সুন্দর বেশি। তখন বন্দা কইব, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বা একটা নেক যদি বেশি হইলে, একটু বেশি হইলে যদি জান্নাত এই পরিমাণ সুন্দর হয়, তাইলে তো দুনিয়ার মধ্যে আমি যদি আর একবার সুবহানাল্লাহ বাড়াইয়া কইতাম, আমি যদি মাহফিলের মধ্যে বইয়া চুপ কইরা না থেকে যদি সুবহানাল্লাহটা কইতাম, তাইলে তো আমার জান্নাতটাও এমন সুন্দর হইতো। শুধু একটা আফসুস আর আফসুস করব, প্রত্যেক জান্নাতি তার উপরের জান্নাতীদের নাজ নিয়ামত দেখা কোন সুবহানাল্লাহ। আর হুজ্জানে লাগবো নি সুবহানাল্লাহ? হ্যাঁ, সুবহানাল্লাহ কইলে আর অনেক আছে। কি? জান্নাতের মধ্যে আল্লাহ ফলের গাছ লাগাইয়া দিচ্ছে। যাই হোক, অনেক লম্বা হয়ে যেতেছে, যে কথাটা বলতেছিলাম, ভাইয়েরা আমার, যুবকের কাছে যখন নারী যাইতে চায়, যুবকটা আল্লাহর কাছে সাহায্য কামনা করে, দয়ার মালিক, আপনি আমাকে সাহায্য করেন। সাথে সাথে যুবকটা বেহুশ হয়ে পড়ে যায়, নারীটা ভয় পায়া দৌড়ে বাহির হয়ে যায়। যুবক যখন হুঁশে আসে, আবার কিছুক্ষণ পরে নারী আসে। যুবতে নারী আইসা বলে, তুমি আমার কথাই রাজি হয়ে যাও, নাইলে কিন্তু আমি লোক ডাকবো। যুবক আল্লাহর কাছে সাহায্য কামনা করে, কিতাবের মধ্যে আসছে এইভাবে একবার, এইভাবে দুইবার, এইভাবে তৃতীয়বার যুবক বেহুশ হইয়া এমনভাবে বেহুশ হয়েছে যে যুবকের মৃত্যু হয়ে গেছে। কোন ইন্না লিল্লাহ। যুবক একজন আল্লাহর বড় কুতুব, আল্লাহর একজন ওলির কাছে মুরিদ ছিলেন। যুবকের মৃত্যু যখন ওই আল্লাহর ওলির কাছে পৌঁছায়, আল্লাহর ওলি যুবকের জানাজায় আসতে আসতে যুবকের লাশ কাফন দাফন হয়ে গেছে গা। আল্লাহর ওলি যুবকের কবরের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়িয়া চলে গেলেন। আবার নিজের মতো করে তার মতো আফসোস করলেন। যুবকের ব্যাপারে মানুষের কাছে জানলেন যুবকটা কেমন ছিল, বলে বড় ভালো ছিল। ভালো যুবক দেখলে তো আমরা মস্কারি করি, ভালো যুবক চিনি না। নামাজি যদি যুবক হয়, বলে তুই কই দিনের নামাজি হইছ, ঠিক কি জোরে কর, অহংকার করে কর না। যুবকদেরকে উৎসাহ দিবেন, কারণ যুবক হলো হাসাইন হুসাইনের বন্ধু। আখিরাতে যে সমস্ত যুবকরা মৃত্যুবরণ করবে,
নামাজি অবস্থায়, দিনদার অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, আমল অবস্থায়, অর্থাৎ যুবকের আমল আছে, যুবক মৃত্যুবরণ করছে, আল্লাহর নবী বলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই যুবকদের সর্দার হবে হাসাইন হুসাইন, আর যুবকদের সাথে থাকবে হলো হাসাইন হুসাইনের সাথে থাকবে হলো যুবক যারা মৃত্যুবরণ করেছে এমন নেককার যুবক। সুবহানাল্লাহ। জান্নাতে যে সমস্ত যুবক যাইব এরা সর্দার কেডা হইব? হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। কোন মহিলাদের সর্দার কেডা হইব? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর গোলাম বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে রাতের বেলা ঘুমাইছে, ওই তাকায় দেখে যুবক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে স্বপ্ন যোগে দেখতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্ন দেখে যেই যুবক জিনা না কইরা বেহুশ হইতে হইতে মৃত্যুবরণ করছে, ওই যুবক কোথায় ঘুরে? জান্নাতে ঘুরে। স্বপ্নে কে দেখছে? আল্লাহর ওলি। ওই যুবকের পীর সাহেব দেখছে, ওই যুবকের মুরব্বী দেখছে, ওই যুবকের আখেরাত এর পথ প্রদর্শক যিনি দুনিয়ার ভালো লাইন থেকে আখেরাতের লাইন ধরাইয়া দিছে, ওই আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছে যুবক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর ওলি আবার যুবককে স্বপ্ন যুগে ডাক দেয়, যুবক আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? যুবক ডাক দেয়া বলে, আল্লাহর ওলি আমার আল্লাহ আমার সাথে বড় ভালো আচরণ করেছে। কই কেমন আচরণ করছে রে? কই আমার আল্লাহ আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমারে 2টা জান্নাত দিয়ে দিছে, যে আমি আল্লাহর ভয়ে আমার অন্য আমলের কথা আমি জানি না, আমার নামাজের কথা, আমার রোজার কথা, হজের কথা জানি না। আমার আল্লাহ বলেছেন, যুবক আমি আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছেড়ে দিয়েছো, জিনা করো নাই, আমি আল্লাহ তোমারে 2টা জান্নাতের মালিক বানায়া দিলাম। বেহেশত আযা কে আজারে নবাশাদ কাছে রাবা কাছে কারে নবাশাদ কাছে রাবা কাছে কারে নবাশাদ। তাইলে মরণের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় করলে, আল্লাহর ভয় দিলে রাখলে লাভ আসেনি। ওই যে আল্লাহর ভয়ে যুবক কি ছাড়ছে? গুনাহ ছাড়ছে, জিনা ছাড়ছে। ফলাফল আল্লাহ যুবককে কি দিছে? জোরে কোন, কয়টা জান্নাত দিছে? শেষ। এই মাথা শেষ করে নিলাম। এবার আয়েন ওই যে মুসা নবীর লগে এক লোকের সাক্ষাৎ, মুসা নবীরে কইতেছে, আমার মৃত্যুর ভয় দিলের মধ্যে। মনে আসেনি কথা? কার মনে আছে? সবারই মনে আছে। মাশাআল্লাহ। এই মনে থাকলেও ওয়াজ ভালো লাগে। কি ভয় লাগে? মৃত্যুর ভয় লাগে। আমার মৃত্যুটারে আমি ডরাই, আজরাইল যে আমার কোন সময় আয়া পড়ে বলা যায় না। কারণ এই দুনিয়ার বাহাদুরি আর ক্ষমতা তো মৃত্যুর মাধ্যমে সব খতম। ঠিক নিজুরে কোন মৃত্যু আইসা গেলে আর কোনো কিছুই কি চলবে না, বাহাদুরি থাকবে না। মরণের পরে সব ফাইসালা হয়ে যাবে। যে বান্দা দুনিয়াতে তুমি কোন কাজ করছো, কোন ভালো কাজ করছো, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, আয় করে পায়ের কাম,
জবানে শুধু জপ হে মুমিন, জবানে শুধু জপ হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করলে কি খারাপ লাগে? আল্লাহর জিকির নাকি মজা লাগতেছে না? সহি জিকিরের তরিকা এটা রাখেন, রাখেন রাখেন, সহি জিকিরের তরিকা এটা। এছাড়া লৌকিকতার জিকির, লোক দেখানো জিকির, বিট দিয়া ধুম ধুম আওয়াজ করে জিকির, এগুলি একটা সামান্য সময়ের জন্য মজা পাওয়া যায়। জিকিরের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার নাম হবে, অন্য কারো নামে জিকির চলবে, জোরে কোন চলবে। আল্লাহর নামের জিকিরের জন্য কে বলেছেন? জোরে কোন আল্লাহ বলেছেন। কোথায়? কোরআনে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের। লা ইলাহা, এখন করছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরকে ডাক দেয়া, কয় গো পয়গম্বর মুসা, আমি মৃত্যুরে বড় ভয় করি, না জানি আমার কখন মৃত্যু চলে আসে। পয়গম্বর মুসা, যদি আমি একটু মৃত্যুর খবর সম্পর্কে জানতাম তাইলে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে পারতাম। বলে, তুমি কি জানতে চাও? বলে, আপনি একটু আল্লাহর কাছ থেকে অথবা আজরাইল ফেরেশতার কাছ থেকে যদি জানতেন যে আমার মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর মাধ্যমে আজরাইলের কাছ থেকে লোকটার মৃত্যুর খবরটা জানাই দিছে যে তোমার অমুক দিন অমুক তারিখে মৃত্যু হবে। লোকটা এবার কয়, পয়গম্বর মুসা, যেই মরণের ডরাই, এই মরণ থেকে বাচ্চা তাওনের কোনো লাইন গার্ড আসেনি। কি লাইন চাও? বলে, আপনি একটু দোয়া কইরা দেন, বাতাস যেন আমার অমুক জায়গার মধ্যে এমুক জায়গার মধ্যে উড়াইয়া নিয়ে অমুক জঙ্গলের মধ্যে ফালাইয়া দেয়, যেই জঙ্গলের মধ্যে গেলে আমার আজরাইল বিচাইরা পাইবে না, আজরাইল আমারে খুঁজাও পাইবে না। ও মুসলমান নবীর উম্মত, মরণ থেকে পালাইয়া কেউ বাঁচতে পারবে নি? জোরে কোন। মরণ হয়ে গেছে গা, মরণের সময় চলে আসছে, জান্নাত বানাইছে সাদ্দাত, এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে নয়।
একটা পা গুড়ার মধ্যে আর একটা পা জান্নাতের চৌকাঠের মধ্যে অনুমতি চাইছে। আজরাইল, তুমি যদি আমার একটা বার অনুমতি দাও, আমি এত সুন্দর করে জান্নাতটা সাজাইছি, বহু সুন্দরী সুন্দরী নারী দইরা আমি জান্নাতের মধ্যে খোর ও গিলমান হিসাবে ঢুকাইছি। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান হে আছিল। সুন্দরী নারীদেরকে তার বানানো জান্নাতের মধ্যে ঢুকাই রে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে সাদ্দাত কো ঢুকতাম না, আমি জান্নাত বানাই এলাম। নাউজুবিল্লাহ কোন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জান্নাত যখন উদ্বোধন করব, গিয়া সালাম আলকি দিয়া কো, বুড়া মানুষের বেশে গে ফিসে যা, যেই কোনো সময় লইবেন, সেখান থেকে কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ কোন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুহতামিম শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া বাইতুন নূর ঢাকা, তিনি আপনাদের এই মানিকনগর রুট দিয়া ঢুকছে। আলহামদুলিল্লাহ বলেন। হয়তো 2, 4, 5, 10 মিনিটের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই চলে আসবেন, আসতে যতক্ষণ লাগে। তো তার আগে আমার যেই কাঙ্ক্ষিত আয়াত বা আমার যেই বিষয়বস্তুগুলো আমি গুছানোর চেষ্টা করতেছি, পয়গম্বর মূসা আপনি একটু বলে দেন, আপনি একটু জানাইয়া দেন যে আল্লাহ যেন আমার একটা বাতাসের মাধ্যমে যেন আমারে দূর দেশে নিয়ে কোনো জঙ্গলের মধ্যে নিয়ে যেন ফালাইয়া দেয়। বাতাস এমন জোরে আসলো, উড়াইয়া লোকটারে নিয়ে জঙ্গলের মধ্যে ফালাইছে। ডাইনে তাকায় কেউ নাই, বাম দিকেও তাকাই কেউ নাই, পিছনেও তাকাই কেউ নাই, সামনের দিকেও তাকাই কেউ নাই। লোকটা এবার মনে মনে চিন্তা করতেছে, আমি বুঝি এখন নিরাপদ একটা জায়গার মধ্যে আইলাম, জিজি ফোকার আওয়াজ ছাড়া কোনো মানুষ নাই। এ মনে করছে মানুষ যেখানে আজরাইল বুঝি সেখানের মধ্যেই থাকে। না 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 না, 7 সমুদ্র 13 নদীর নিচে আজরাইল যাইতে পারে কি পারে না? জোরে কান। কাছের গ্লাসের ভিতরের মধ্যে আজরাইল যাইতে পারে। ওই জঙ্গলার মধ্যে গিয়া তাকায় দেখে একটা বুড়া লোক বয়ে রইছে। এবারে কেউ, আমি আজরাইলের ডরে এই জঙ্গলার মধ্যে আইছি। আপনি কোন কারণে আইছেন বুড়া মানুষ? আপনি যার বয়ে আইছেন আমি হইল ইলাহাজা অথবা আনামালাকুল মউত আজরাইল, আমি হইলাম আজরাইল, আমি একটা লোকের অপেক্ষা করতেছি। কাল লেগে অপেক্ষা করতেছেন? কইছে এমুক বাড়িতে এমুক গ্রামে তার নাম এমুক হইল তার আব্বা, তার বাবার নাম এমুক, তার নাম এমুক। হেরে দে আপনি কি কাম করবেন? হে এখন এখানে আইব, তার তো মৃত্যুর সময়, এখন তার মৃত্যুর জায়গা আল্লাহ নির্ধারণ করে রাখছে লৌহে মাহফুজ কলামের মধ্যে, তকদীরের মধ্যে, এমুক জায়গার এমুক জঙ্গলের মধ্যে তার মৃত্যু হবে। এখন আমি আজরাইল আইসা পয়সা হয়েছি, সময়ও বেশি বাকি নাই, 2-3 সেকেন্ড আর মাত্র আছে তার মৃত্যুর। এমনি এই লোক গিয়া পড়ছে। আপনার নাম কি? তা এবারে চোখের পানি ছেড়ে দিয়ে আজরাইলের সামনে কান্দে আর ডাক দেয়া বলে, এরে আজরাইল, আমি আপনার ভয়ে আমার বাড়ি ঘর ছাইরা আমার একটা দোয়া কবুল হইব, এই দোয়ার পাওয়ারে আমি আপনার ভয়ে জঙ্গলের মধ্যে আসছি। আজরাইল কয় আপনি এই লোক? বলে হ্যাঁ। দেরি করে নাই, তার জানটা সাথে সাথে কবজ করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ যখন আসার দরকার তখনই আসবে। এবং আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মৃত্যুবরণ করতে হবে। তাইলে 2টা জিনিস শিখলাম। আল্লাহর ভয়ে যদি কেউ যদি গুনাহ ছাড়ে তাইলে সে পাইব কি?
জান্নাত। ঘটনা থেকে আরেকটা শিখলাম, মৃত্যু যখন যার আসার যখন সময় হবে তখন চলে আসবে, 1 মিনিট আগেও না পরেও না। মৃত্যু যদি গাড়ির নিচে হয়, গাড়ির নিচে আজরাইল। মৃত্যু যদি পানির নিচে হয়, পানির নিচে আজরাইল। মৃত্যু যদি ঘরে হয়, ঘরের মধ্যে আজরাইল। মৃত্যু যদি হসপিটালের বেডে লেখা থাকে, আজরাইল হসপিটালের বেডের মধ্যে চলে যাবে। এরে মুসলমান নবীর উম্মত, আপনারা মনে করেন না আজরাইল খালি জান কবজ করে, এই আজরাইল কি মরতো না? হ্যাঁ, আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরব, সবাই মরব। গরু ছাগল বেড়া বকরি যা আছে মানুষ মরবে, জিন জাতিরা মরে যাবে, আসমানে যত ফেরেশতা আছে সব মরে যাবে, সবাই মরে যাবে। ইসরাফিল ফেরেশতা থাকবে, আজরাইল ফেরেশতা থাকবে, মাঝখান থেকে জিবরাইল ফেরেশতা মরে যাবে, মিকাইল ফেরেশতা মরে যাবে। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করার আগে, ইসরাফিল ফেরেশতা মৃত্যুবরণ করার আগে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে একটা ফু দিবে। প্রাথমিক পর্যায়ে একটা মৃদু আওয়াজের মতো হবে, একটা নরম আওয়াজের মতো হবে। নরম আওয়াজটা ধীরে 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 বাড়তেই থাকবে। মানুষগুলি কান খাড়া কইরা ওই আওয়াজটা শুনতে থাকবে। কোন জায়গা থেকে আওয়াজ? এই আওয়াজটা শুনতে শুনতে আওয়াজটা শুধু বাড়তেই থাকবে। আওয়াজের তীব্রতা এতই হবে, মানুষগুলি ধীরে 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 মরতে শুরু করবে। জংলার পশু পাখিগুলি মরতে শুরু করবে। ফেরেশতা ওই সময় যা থাকবে মরতে শুরু করে দিবে। যত বেড়া বকরি থাকবে সবগুলি দৌড়ে বাড়ির দিকে আসতে থাকবে। সব মরতে থাকবে, মরতে থাকবে, মরতে থাকবে। মরতে 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 ইবলিসের কাছে মরা যাইব। ইবলিসের মরাটা এত ভয়ানক হবে, তামাম দুনিয়ার মানুষের মৃত্যুর যে যন্ত্রণা যতটা কঠিন, ততটা কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা ইবলিসের। যত নেককার তার মৃত্যুর যন্ত্রণা তত কম, যত গুনাহগার বদকার তাদের মৃত্যুর যন্ত্রণা তত বেশি। ঠিক নিজের কোন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। দয়া করো হে রহিম, দয়া করো হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। খারাপ লাগতেছে না আপনাদের? লম্বা সময় হয়ে গেলে একটু খারাপ লাগবো, কিন্তু কিচ্ছু তো করার নাই। হুজুর আসার আগ পর্যন্ত আমার থাকতেই হবে। অন্ধকার চলছে, যখন সূর্য উদিত হবে অটোমেটিকলি অন্ধকার যাইব, আর জোর করণ লাগতো না। ঠিক নেই ভাইরা আমার? যখন ইসরাফিল ফেরেশতা সময় মতো ফু দিবেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কেমন সময় ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফু দিব, একটু বলবো সময়টা কি পরিমাণ গুরুত্ব দেন ইসরাফিল ফেরেশতা? মেরাজের রাত্রে নবীজি মেরাজ করতে গেছে। নবীজিরে আমাদের নবীজিরে জিবরাইল ফেরেশতা জান্নাত দেখাইতেছে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখাইতেছে, জাহান্নাম দেখাইতেছে, জাহান্নামের বিভিন্ন আযাব, কষ্ট, শাস্তি এগুলি দেখাইতেছে। ঘুরতে 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 দেখতে 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 গিয়া দেখে এক জায়গার মধ্যে ইসরাফিল ফেরেশতা বিশাল বড় একটা সিংহা নিয়ে দাঁড়ায় আছে। নবীজি গিয়া সালাম দিছেন, সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল ফেরেশতা প্রথমত কোনো সালামের উত্তর নিছে না, দ্বিতীয়বার সালাম দিছে উত্তর নিছে না, তৃতীয়বার সালাম দিছে উত্তর নিছে না। জিবরাইল বলতেছে যে আপনারে শের জামানার পয়গম্বর, আল্লাহর বন্ধু, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম দিছে,
সালামের উত্তর নেন, এখন এই মুহূর্তে আপনাকে সিংহায় ফু দেওয়ার জন্য আদেশ করা হবে না। সুবহানাল্লাহ। এবার সিংহে হাতে নিয়ে ইসরাফিল ফেরেশতা নবীজির সালামের জবাব দিয়েছেন। জবাব দিয়ে ইসরাফিল ফেরেশতা বলেন, পয়গম্বর আরবি, ও শেষ জামানার পয়গম্বর, বেয়াদবি ক্ষমা চাই, বেয়াদবি ক্ষমা করে দেন। আপনি একে একে আমাকে 3 বার সালাম দিয়েছেন, আমি জবাব দেই নাই গো পয়গম্বর। কেন জানেন? আমি আপনার সালামের জবাব দেওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছি। কখন আপনার দিদার পাবো, কখন আপনার ধন্য পাবো। সুবহানাল্লাহ কন্যা। নবীর দিদার পাওয়ার জন্য আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ কন্যা। মেয়ারাজের রাত্রি গেছে, ইনদা সিদরাতিল মুনতাহা, সমস্ত ফেরেশতারা যে স্টেশন পর্যন্ত যাইতে পারে, এরপরে আর ফেরেশতারাও যাইতে পারে না। আল্লাহর আরশ মহল্লা এলাকায় আল্লাহর পয়গম্বর আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশ মহল্লায় প্রবেশ করার জন্য গেট দিয়া, দরজা দিয়া নবীজির নাকলা মুবারকগুলি, জুতা মুবারকগুলি খুইলা প্রবেশ করার জন্য চেষ্টা করেন। আল্লাহ বলেন, নবী আমার না পয়গম্বর, আপনি জুতা মুবারক